তার কষ্টে ডিজিজ মানে তো রোগ, তাই না? রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ আমরা ইম্পর্টেন্ট কয়েকটা শিখবো। তার মধ্যে আছে সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা। আপনি প্র্যাকটিস অফ মেডিসিন এরকম একটা শীট পাইছেন? প্র্যাকটিস অফ মেডিসিন এরকম একটা শীট আছে আপনাদের। প্র্যাকটিস অফ মেডিসিনে আপনাদের 1 নম্বর থেকে রেসপিরেটরি সিস্টেমের ডিজিজগুলো দেওয়া আছে। অসুবিধা নেই, প্র্যাকটিস অফ মেডিসিন 1 এটা পরে পেয়ে যাবেন। এটা 1 নম্বর প্রশ্ন হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস সাইনাসে ইনফ্লামেশন, সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস। সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস বলে। এই যে একটা চেয়ার রাখলাম না মানুষের, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এখানে এই যে কপালে, তারপর নাকের ভিতরে যে হাড়গুলো আছে, যে বোনস বা হাড়গুলো আছে, হাড়গুলোর ভিতরে কিন্তু ফাঁকা আছে, হাড়গুলোর মধ্যে ফাঁকা থাকে, ঠিক আছে? হাড়গুলোর মধ্যে ফাঁকা থাকে বা ফাঁপা থাকে, এইগুলোকে বলা হয় সাইনাস। সাইনাস মানে হচ্ছে একটা গর্ত বা ফাঁকা জায়গা, গর্ত বা ফাঁকা জায়গা। এই হাড়গুলোর মধ্যে হচ্ছে ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গায় যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয় বা পানি গ্যাস কোনো কিছু জমা হয়, সেটাকে বলা হয় সাইনোসাইটিস। মানে এগুলোকে বলা হয় সাইনাস। সাইনাসে যদি ইনফ্লামেশন হয় তাকে সাইনোসাইটিস বলে। বুঝতে পারছেন? এখন আমরা শিখব হচ্ছে এই ইনফ্লামেশন জিনিসটা কি। ইনফ্লামেশন জিনিসটা কি? না, ওটা হচ্ছে একবারে ব্রেনে জমছে, আর এটা হচ্ছে কপালে। এটা জাস্ট চোখের উপরে কপালে, এটা বলা হয় ফ্রন্টাল সাইনাস, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, নাকের ভিতর নেজাল সাইনাস, ঠিক আছে?
এখন আমরা জানবো হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের হচ্ছে বাংলা হচ্ছে প্রদাহ। ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ। হ্যাঁ হ্যাঁ, কি কি ঘটনা হয় প্রদাহ হইলে? 5টা ঘটনা, তাই না? হ্যাঁ, একটা হচ্ছে ব্যথা, ফুলে যাওয়া, জ্বর, লাল হওয়া, হ্যাঁ হ্যাঁ, কাজটা কমে যাবে। এটা মনে করেন যে এই হাতের উপরে কেউ লাঠি দিয়ে বাড়ি দিল, ঠিক আছে? বাড়ি দিলে এই জায়গায় কি কি ঘটনা ঘটবে? ওই জায়গায় ফুলে যাবে, ব্যথা করবে, লাল হয়ে যাবে, তারপরে ব্যথায় জ্বর এসে যায়, আর এই হাতের কাজটা কি কমে যাবে না? আগের মতো তার কাজ করতে পারবে? হ্যাঁ, তাহলে এই ঘটনাগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। ইনফ্লামেশন বা প্রদাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, মাগরিবের আগে চলে আসবো 4:30 থেকে। তাহলে এই ইনফ্লামেশন যেখানে যেখানে আমরা ওয়ার্ডটা ব্যবহার করব তখনই বলবো যে এই ঘটনাগুলো ওখানে ঘটে, ঠিক আছে? এখন নাকে এই যে সোয়ালে বা কপালে যদি সাইনাসাইটিসের সমস্যা হয়, কি কারণে হবে? কজগুলো কি? কি কি কারণে সাইনাসাইটিস হবে? ব্যাকটেরিয়া, অ্যালার্জি, nasal polyp, bacteria allergic reaction, nasal polyp, bacteria allergic reaction, nasal polyp। পলিপ মানে আছে যে মাংস বৃদ্ধি করা, নাকের মাংস বাড়ে না? হ্যাঁ, আর অ্যালার্জিক যে কোনো রিয়াকশনে এরকম সাইনোসাইটিসের সমস্যা হইতে পারে। রোগীর লক্ষণ কি কি হবে? সাইনোসাইটিস হলে কিভাবে বুঝবেন? পোস্ট নাসাল ড্রিপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্ট নাসাল ড্রিপ মানে হচ্ছে নাকের পিছনের দিকে মনে হবে যে কিছু একটা আছে, বন্ধ বন্ধ লাগবে, নাকের পিছনের দিকে কিছু একটা আছে এরকম মনে হবে। নেজাল কনজেশন, নাক বন্ধ থাকা, নেজাল কনজেশন, নাক বন্ধ থাকা।
নেজাল কনজেশন হচ্ছে নাক বন্ধ থাকে। ফ্রন্টাল হেডেক কপালে ব্যথা করে। ফ্রন্টাল হেডেক কপালে ব্যথা করে। ফ্রন্টাল হেডেক কপালে ব্যথা। ফিভার ফিভার মানে জ্বর। গ্রিনিশ নেজাল ডিসচার্জ গ্রিনিশ নেজাল ডিসচার্জ গ্রিনিশ নেজাল হ্যাঁ গ্রিনিশ আর সবুজ 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 নাক দিয়ে পানি পড়বে। নাক দিয়ে যে পানিটা পড়ে এটা দেখতে একটু সবুজ সবুজ গ্রিনিশ নেজাল ডিসচার্জ। নেজাল কনজেশন নেজাল কনজেশন হচ্ছে নাক বন্ধ থাকে। নেজাল কনজেশন ড্রিপ পোস্ট নেজাল ড্রিপ এটা হচ্ছে নাকের পিছনের দিকে কিছু একটা রয়েছে এরকম মনে হয়। নাকের পিছনের দিকে কিছু একটা থাকা বোঝা যায়। পোস্ট নেজাল ড্রিপ এগুলো হচ্ছে রোগীর লক্ষণ। কি ট্রিটমেন্ট দেবেন? এগুলো হচ্ছে রোগীর লক্ষণ। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে যেহেতু এখানে ব্যাকটেরিয়া একটা কজ আছে যে কি কারণে সাইনোসাইটিস হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়ার কজ। ব্যাকটেরিয়া তো একটা জীবাণু জীবাণু ধ্বংস করার জন্য কি লাগবে? অ্যান্টিবায়োটিক তাই না? জীবাণু ধ্বংস করার জন্য লাগবে অ্যান্টিবায়োটিক। এখানে আমরা কি অ্যান্টিবায়োটিক দেব? অ্যাজিথ্রোমাইসিন 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 ট্যাবলেট সাধারণত 500 মিলিগ্রাম পাওয়া যায়। বড়দের ক্ষেত্রে 500 মিলিগ্রাম বড়দের ক্ষেত্রে 500 মিলিগ্রাম প্রতিদিন একটা করে খাবে 7 দিন। যদি সাইনোসাইটিসের প্রথম ট্রিটমেন্ট কি? অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম প্রতিদিন একটা করে 7 দিন। দুই নম্বর অ্যান্টিহিস্টামিন 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 কি কাজ করে? ওই যে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। আমরা কারণের মধ্যে দেখলাম একটা হচ্ছে ব্যাকটেরিয়া একটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যান্টিহিস্টামিন সবসময় অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। এখানে আমরা সাধারণত দিয়ে থাকি ডেসলোরাটিডিন
এই লোরাটিভ। এটা রাইটে একটা করে 10 দিন, রাইটে একটা করে 10 দিন। এরপরে আমরা ক্লিনিক্যাল ফিচার্স বা লক্ষণের ভিতর দেখলাম রোগী জ্বর আসবে, জ্বরের জন্য আমরা কি দেব? জ্বর হলে কি খাই? প্যারাসিটামল। 3 নম্বর হবে হচ্ছে প্যারাসিটামল। ফ্রন্টাল হেডেক মানে মাথা ব্যথা, কপালে ব্যথা, ওটা প্যারাসিটামলে যাবে। প্যারাসিটামল হচ্ছে 3 বেলায় খাবে। হ্যাঁ, প্যারাসিটামল খাবে। এটা 2-3 দিন খাইলে হবে, প্রথমে কয়েকদিন জ্বর থাকে, তারপর আর থাকে। সাইনোসাইটিসের সমস্যা হলে আমরা একটা কাজ করতে দিই, সেটা হচ্ছে ম্যানথোল। ম্যানথোল ইনহেলেশন, ম্যানথোল ইনহেলেশন। না, এটা কি জিনিস বলছি সেটা লেখেন। ম্যানথোল তো কোনো সময় দেখেন নাই, তাই না? দেখছেন? এটা হচ্ছে এরকম বোতলের মধ্যে পাওয়া যাবে। এরকম যেরকম আছে না, এরকম চিকন চিকন লম্বা লম্বা কাঁচের টুকরার মতো দেখতে, কাঁচের টুকরার মতো দেখতে, মনে হবে যে কাঁচের টুকরায় ঢোকানো। ঠিক আছে? এটা হচ্ছে ফুটন্ত গরম পানি নিতে হবে মগের মধ্যে। মগের মধ্যে কি নিতে হবে? ফুটন্ত গরম পানি। এই পানিতে ভাপ উঠবে না, ভাপ। এই পানির মধ্যে এখান থেকে 3 থেকে 4টা দানা এই কাঁচের টুকরা বের করতে হবে, হাতে বের করে হাতে করে নিয়ে সেটা পানির মধ্যে দিতে হবে। 3 থেকে 4 দানা এই ম্যানথোল পানির মধ্যে দিতে হবে। 3 থেকে 4 দানা পানির মধ্যে দিতে হবে। ঠিক আছে? দিয়ে এই মগের উপর একটা গামছা দিলে গামছার ভিতর দিয়ে ভাপ উঠবে। ঠিক আছে? অথবা গামছা না দিলেও অসুবিধা নাই, যে ভাপটা উঠবে এটা নাক দিয়ে টানতে হবে। যে ভাপটা উঠবে এটা নাক দিয়ে টানতে হবে সকাল সন্ধ্যা 2 বেলা। এই করোনার ভিতরে এটা তো খুব চলে, ম্যানথোল ইনহেলেশন, নাক দিয়ে গরম ভাপ টানা। হ্যাঁ, এই গরম পানিতে ভাপটা এটা টানলে এই সাইনাস গুলো ক্লিয়ার হয়ে যায়।
সাইনাসগুলো ক্লিয়ার হয়ে যায়, তখন রোগী খুব আরাম পায়। মেন্থল ইনহেলেশন বলা হয়, মানে মেন্থলের ইনহেলেশন মানে ধোয়া, ধোয়াটা ইনহেলেশন মানে হ্যাঁ ফার্মেসিতে পাওয়া যায়, সব ফার্মেসিতে। ঠিক আছে, এটা সকাল বিকাল। এটা হচ্ছে ট্রিটমেন্ট, এটা হচ্ছে ট্রিটমেন্ট সাইনোসাইটিস। আপনি সিটের ভিতরে এই অপশনটা নাই, এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি রোগীদের দিয়ে, এই জন্য আপনি দেখাই সিটের মধ্যে এই লাইনটা দেখান। ঠিক আছে, দুই নম্বর আমরা পড়ব হচ্ছে ল্যারিঞ্জাইটিস। ল্যারিঞ্জের কাজ কি? ল্যারিঞ্জ ল্যারিঞ্জ থেকে ল্যারিঞ্জাইটিস। ল্যারিঞ্জ হচ্ছে কিছুক্ষণ আগে পড়ছেন যে শ্বাসনালীর মধ্যে একটা বক্স থাকবে, সেই বক্সের কাজ হচ্ছে শব্দ তৈরি করা। আমাদের যে কণ্ঠটা বেরোচ্ছে সেটা তৈরি করতেছে, কোথা থেকে? ল্যারিঞ্জ থেকে। ল্যারিঞ্জে যদি ইনফ্লামেশন হয়, আমরা কিছুক্ষণ আগে ইনফ্লামেশন সম্পর্কে পড়ছি, ল্যারিঞ্জে যদি ইনফ্লামেশন হয় তাকে ল্যারিঞ্জাইটিস বলে। ল্যারিঞ্জে ইনফ্লামেশন হলে তাকে ল্যারিঞ্জাইটিস বলে। ইনফ্লামেশন অফ ল্যারিংস, এটাকে বলা হয় ল্যারিঞ্জাইটিস। কজ কি? কজ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস। ব্যাকটেরিয়া, ভাইরাস। ল্যারিংসে যদি ইনফ্লামেশন হয়, মানে আমাদের কণ্ঠস্বর যেখানে তৈরি হচ্ছে ওখানে যদি ইনফ্লামেশন হয়, তাহলে রোগীর লক্ষণ কি কি হবে? আমাদের কণ্ঠটা বসে যাবে, মানে প্যাশ প্যাশ করে শব্দ বেরোবে, কথা বললে প্যাশ প্যাশ করে শব্দ হবে, গলার ভিতরে শস্য করবে, আর গলাটা একটু ব্যথা ব্যথা লাগবে। তাহলে লক্ষণগুলো কি কি হবে? হ্যাঁ, শব্দ এরকম ক্লিয়ার শব্দ না হয় কি হবে? ফ্যাস ফ্যাস শব্দ। ফ্যাস ফ্যাসে কণ্ঠ, গলার ভিতর সুরসুর করবে। শস্যর অনুভূতি, শস্যর অনুভূতি, শোর অ্যান্ড ড্রাই থ্রট।
সোর সোর এবং রাইট থ্রট। সোর মানে আছে গলা, এই থ্রট মানে গলা, সোর আছে ব্যথা, তাহলে গলাটা ব্যথা করবে এবং শুকনা থাকবে। সোর থ্রট মানে আছে গলা ব্যথা সাথে শুকনা, রাইট। এগুলো হচ্ছে রোগীর লক্ষণ। তাহলে কি ট্রিটমেন্ট দেব এই জায়গায়? এখানে যেহেতু ব্যাকটেরিয়ার কজ আছে, ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিব ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। অ্যান্টিবায়োটিক করে আগেরটাই অ্যাজিথ্রোমাইসিন। एजिथ्रोमाइसिन 500 मिलीग्राम। দুই নম্বর গলার ভিতর সুরসুর করার জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন দেব। আগেরটাই দেশ জরাটিডিন। অ্যান্টিহিস্টামিন দেশ জরাটিডিন। হ্যাঁ হ্যাঁ আগেরটাই। উপদেশ দুইটা, লবণ কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করবে। লবণ কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করবে। লবণ কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করবে। আর কথা আস্তে এবং কথা কম বলতে হবে, কথা নিম্ন স্বরে এবং কম বলতে হবে, কথা কম বলতে হবে এবং নিঃস্বরে। এই দুটো উপদেশ থাকবে, ঠিক আছে? ল্যারিঙ্গাইটিস আর সাইনাসাইটিস বুঝতে পারছেন? কোনো প্রশ্ন? মোটামুটি ডিজিজগুলো আপনি বুঝতে পারলে ট্রিটমেন্ট করতে পারবেন। ল্যারিঙ্গাইটিস বোঝা সহজ, একবারে কন্ট্রোল ভিতরে কোনো একটা সমস্যা দেখাবে, হয়তো কথা বলতে পারছে না বা কথা বলতে কষ্ট হচ্ছে, আবার বুক গিলতে ব্যথা করবে, হ্যাঁ, আর কজে কারণ এই ট্রিটমেন্টের ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ওইটা ডিজিজ করা হলো। দেখি শরীর টরের দিকে দেখি ক্লাস হবে।
নারকেলটা সব রাখতে হবে।